সবাইকে শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালোই আছি, খারাপ ভালো সব মিলিয়েই কাটছে। তো আজকে ঋষির বাবার ইচ্ছে হয়েছে আজকে আমরা ডিনারে আজকে মাংস খাবো। তো দুপুরে যা ছিল ওটা মোটামুটি শেষ, আর কিছুটা তরকারি আছে, ওটা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। আর রাতে গরম গরম মাংস, তার সাথে গরম গরম ভাত। আর এদিকে দেখো আমি মাংসটা ধুয়ে টুয়ে নিয়েছি, এদিকে মাংসটা মেখে রাখছি। যেহেতু ঝাল কম খাবে আমার ননদ আর ছেলে, দুজনেই ঝাল কম খাবে, আর ছেলের যাতে খেতে সুবিধা হয় তার জন্য মাংসটা ভিনেগার দিয়ে মেখে রাখছি। আর শাশুড়ি টক দই আনবে, বাজারে গেছে, সে যাই হোক যখন আনবে। কিন্তু আজকে রান্নাটা কে করবে, মাংস রান্নাটা, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি করবো না ঋষির বাবা রান্না করবে। তো দেখা যাক, মাংসটা মেখে টেখে রাখি, রেখে ওদিকে ভাতের জন্য চাল টাল ধুয়ে ভাতটাকে বসিয়ে নিয়ে আসছি। তারপরে দাঁড়াও, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে রান্না কি খালি তোমরাই করো, না বাড়ির দাদারাও করে, সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। এই যে আজকে আমাদের বাড়িতে রান্না করছে ঋষির বাবা। ওনার আবার রান্নার আবার ঢংচং আছে অনেক। ওই যে আগে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে উনি আবার রান্না করে। আর তেল দিতে হবে না, মাংসে 1 কাপ পুরো তেল দিয়েছি ভরে, লাগলে তারপর দেবা। ওই যে একদিকে ভাত ফুটছে আর একদিকে দিয়ে আলু ভাজা হচ্ছে। আর রান্না করতে করতে দাদার অভ্যাস আছে আবার একটু ফোন দেখা। তো এরকম প্রায় সময়ই হয়, এই দেখো ফোন দেখছে। তো কিছুদিন আগের ঘটনাই তোমাদের সাথে একটা শেয়ার করি। সেটা হচ্ছে, ও দুধ জাল দিতে গেছিলো, সে দুধ তো উতলে অর্ধেক দুধ পড়ে গেল। ও ফোন দেখেই যাচ্ছে, পরে আমি গিয়ে যখন ডাকলাম বলছে ও দুধটা পড়ে গেল। এই যে রান্না করছে বলে শাশুড়ি মা বড়কে একটু দই খাওয়াচ্ছে মাথাটা ঠান্ডা থাকার জন্য। আর এই যে আমাদের মাংসের জন্য টক দই নিয়ে এসছে আবার। দই খেয়ে একদিকে পেট ঠান্ডা করো, আর এদিকে ভালো করে রান্না করো। খেতে ভালো দইটা? ভালো না? যাও গিয়ে মাকে বলো গিয়ে। আলু এদিকে ভাজা হয়ে গেছে। এটা ভাজি দেবো না, রাতে কি আলু খাবে না খাবে ওই জন্য আর বেশি দিন কমে দিয়েছি। ঝাল বেশি দিইনি, না দিদি আর ছেলে খেতে পারবে না তার জন্য। মাংস কষা হচ্ছে, কষা আর কষা। আহা, সবাই একসাথেই খেতে বসে পড়বো মার ঘরে। আচ্ছা তুমি না, হ্যাঁ ঠিক আছে। ছেলে যদি সোনার সাথে বসে তাড়াতাড়ি খেয়ে নেয় তো খেয়ে নিক, দুপুরে তো খায়নি। আর একটু কি তেল লাগবে? দেখো আমাদের মাংস কষানো তো হচ্ছে, আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে। আর এইদিকে দেখো, ছেলে ওর দাদাকে পেয়েছে, ওই জন্য দাদাকে ছেড়ে থাকতেই পারছে না, দাদার কোলে গিয়ে শুচ্ছে, দাদার গায়ে গিয়ে শুচ্ছে, আবার দাদার সাথে খেলতেও হবে। কত আনন্দ। তো ঋষির বাবা রান্না বান্না করছে আজকে, ওর বাবার হাতেই আমরা আজকে রান্না খাবো সবাই মিলে। তো বাড়ি থাকলে ওর বাবা রান্না বান্না করে, বা রান্নাটা বেশ ভালোই করে। তো আমার এখন আর কোনো কাজ নেই, রান্নাবান্না হলে তারপর সবাইকে খেতে দেবো। তো রান্নাবান্না করছে, আর এদিকে আমার একটু ঘরে কাজ আছে, সেগুলো আমি করে নিই। চলো দেখতে থাকো লাস্টে রান্নাটা কেমন হয় দেখবো। ফিনিশিংটা যদিও ভালো, খেতেও ভালো হয়, ভালোই রান্না করে। তো চলো, আর তোমাদের কার কার বাড়িতে এরকম দাদারা বাড়ি থাকলে রান্না করো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।
এই যে এটা আমার ছেলের জন্য স্পেশাল। এই যে সবার বাড়া হয়ে যাচ্ছে, এক এক করে ওই ঘরে সবাইকে দিয়ে দিই। আর এই দেখো আমাদের মাংস, ঝাল হয়নি, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আমাদের রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। যাই হোক, মাংসটা ভালোই হয়েছিল, একটু খালি নুন কম হয়েছিল। আর ছেলে তো কিছু খেলোই না, ও জানি না রাতে হয়তো কিছু ও খাবে হয়তো। যাই হোক, ওর বাবা আছে আজকে, অতটা চাপ নেই। আর আমি যে লাস্টে একটু টক দই নিয়ে বসেছি, একটুখানি খালি এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, একটু বিট নুন দিয়েছি। এখন এটাই খাবো, খেয়ে দে শোবো। আজকে আমরা একটু দেরি করেই শোবো। তো আমাদের ভিডিওটা আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।